দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব 17। রামের কাছে কালের আগমন। কিছুকাল অতীত হতে একদিন ঋষি বেশধারী কাল রাজদ্বারে এসে দ্বারপালকে বললেন, আমি মহর্ষি অতি বলের দূত, বিশেষ প্রয়োজনে রামকে দর্শন করতে চাই। দৌবারিক রামের কাছে সে সংবাদ দিতেই রাম বললেন, লক্ষণ, মুনিবরকে সসম্মানে শীঘ্র নিয়ে এসো। লক্ষণ সেই মহাতেজা মুনি পুঙ্গবকে রামের কাছে নিয়ে যেতেই রাম অভ্যর্থনা করে তাকে স্বর্ণময় সিংহাসনে বসিয়ে বললেন, মহামতি, যিনি আপনাকে পাঠিয়েছেন তার কি আদেশ বলুন। তাপসরূপী কাল বললেন, সে কথা আমি একান্তে বলবো, আর কেউ তা জানতে পারবে না। যদি আর কেউ আমাদের কথা শোনে বা আমাদের কথা বলতে দেখে তাহলে আপনার বদ্ধ হবে। যদি এতে সম্মত হন তো আমার বক্তব্য বলবো। রাম তাতে সম্মত হয়ে লক্ষণকে বললেন, তুমি প্রতিহারীকে সরিয়ে দিয়ে স্বয়ং দ্বার রক্ষা করো। যদি কেউ আমাদের দেখে বা আমাদের কথা শোনে তবে সে আমার বদ্ধ হবে। তা শুনে লক্ষণ দ্বার রক্ষার জন্য গেলেন এবং রাম অতি বলের দূতকে বললেন, এখন আপনার বক্তব্য বলুন। দূত তখন আত্মপরিচয় দিয়ে বললেন, আমি সর্বসংহারক কাল, আপনারই সংকল্পজাত পুত্র। পিতামহ ব্রহ্ম বিশেষ বার্তা জানাবার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। পিতামহ ব্রহ্মা বলেছেন যে আপনি লোক রক্ষার যে অঙ্গীকার করে মানবদেহ ধারণ করেছিলেন সে কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আপনার স্বধামে ফিরে যাওয়ার সময় উপস্থিত। তাই এক্ষণে আমি কাল তাপসরূপে আপনার কাছে এসেছি। এরপরেও যদি আপনার এই জগতে প্রজা পালনের ইচ্ছা থাকে তো আপনি তাই করুন। আর এ অনঘ, যদি সুরলোক পালনের ইচ্ছা থাকে তো আপনি চলে আসুন। দেবতাদের অনাথ করে আপনি আর এই মর্তধামে থাকবেন না। ব্রহ্মা এই কথা বলে পাঠিয়েছেন। তা শুনে রাম হাসতে হাসতে বললেন, দেবদেবের বাক্যে আমি সাতিশয় প্রীত হয়েছি। আপনার শুভাগমন সার্থক হোক। আমি যেখান থেকে এসেছি সেখানেই শীঘ্র ফিরে যাব। আপনার মঙ্গল হোক। কালের সঙ্গে রামের এসব কথাবার্তা যখন হচ্ছিল ঠিক তখনই অতি পুত্র দুর্বাসা রামের দর্শনকাঙ্ক্ষী হয়ে রাজোদ্বারে এসে লক্ষণকে বললেন, আমার বিশেষ প্রয়োজন আছে, শীঘ্র রামের সঙ্গে দেখা করব। লক্ষণ তা শুনে বিনীতভাবে বললেন, কি করতে হবে আমায় দয়া করে বলুন, আমি সে কাজ করে দিচ্ছি। রাম এখন বিশেষ ব্যস্ত আছেন, মুহূর্তকাল অপেক্ষা করুন। তাতে দুর্বাসা খুবই ক্রুদ্ধ হয়ে বললেন, সৌমিত্রী, এক্ষুনি তুমি রামকে খবর দাও, নতুবা আমি ক্রোধ সংবরণ করতে পারবো না। এই রাজ্য, এই নগর, তোমরা 4 ভাই ও তোমাদের সন্তান সন্ততি সকলের উপরই আমার অভিশাপ পড়বে।